হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আপনাদেরকে আজকে খুব সহজে ঘরে সেমুইয়ের উপমা বানিয়ে দেখাবো, যেটা হায়দ্রাবাদি ভাষায় বলে সেওয়াইয়া উপমা। চলুন তাহলে শুরু করি। দেখুন, এরকম একদম ঝরঝরে সেমুইয়ের উপমা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তার জন্য বসিয়ে নেব একটা কড়াই। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিলে স্বাদটা একটু বেশি ভালো হয় খেতে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সেমুই, দিয়ে হালকা আঁচে ভাজতে হবে। একেবারে বেশি লাল করে ভাজার দরকার নেই, এরকম ভাজলেই হবে। এবার আমি নামিয়ে নেব এটা, নিয়ে আর একটা কড়াই বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পানি। এবার দিয়ে দেব এর মধ্যে একটু লবণ, সাথে দিয়ে দেব একটু সামান্য অল্প করে হলুদ। পানিটা একটু গরম হলে দিয়ে দেব ভেজে রাখা সেমুইগুলো। সেমুইগুলো বেশি সিদ্ধ করার দরকার নেই, 2 থেকে 3 মিনিট সিদ্ধ করলে, মানে অল্প একটু কাঁচা রাখতে হবে। পুরো যদি সিদ্ধ হয়ে যায় তাহলে ওরকম ঝুরঝুরে হবে না উপমাটা। আমার সিমুইটা সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। ঝাঁঝরির সাহায্যে ছেঁকে নিতে হবে। এর মধ্যে একটু ঠান্ডা পানি দিয়ে দেব, দিয়ে ধুয়ে নেব, তাহলে একটার সাথে একটা আর জড়িয়ে যাবে না, ঝুরঝুরে থাকবে। এটা সরিয়ে আর একটা কড়াই বসিয়ে দেব, দিয়ে দেব তার মধ্যে 1 চামচ ঘি। ঘিটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবেন। দিয়ে দেব অল্প একটু সর্ষে, সাথে দিয়ে দেব 1/2 চামচ জিরা, গোটা জিরা। দিয়ে দেব কয়টা কারি পাতা, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেব লঙ্কা কুচি, সাথে দিয়ে দেব একটু আদা কুচি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে হালকা করে নেড়ে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজবো। এবার দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা সবজি, অল্প একটু বিনস নিয়ে নিয়েছি, আর একটা গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে হালকা করে ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দেব এবার অল্প করে লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু আগে লবণ দিয়ে আমরা সিমইটা সিদ্ধ করে নিয়েছি। এবার আমরা একটু ঢেকে দেব, যাতে সবজিগুলো নরম হয়ে যায়। অবশ্যই কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে সবজিগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি নারকেল কুড়োনো, দিয়ে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা চীনা বাদাম আর কাজু বাদাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি সিদ্ধ করে রাখা সিমুইগুলো।
দিয়ে হালকা আঁচে ভাজতে থাকবো। এবার দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। ভালো করে মিশিয়ে নেব। আমার সেবাইয়া উপমা তৈরি। এর মধ্যে দিয়ে দেবো নামানোর আগে একটু নারকেল কুচি, দিলে খুশবুটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। দিয়ে নাড়িয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখতে, খেতেও ওরকম সুস্বাদু। আপনারা এটা বাড়িতে বানিয়ে নাস্তা হিসেবে খেতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।